আগরতলা পশ্চিমাঞ্চলের জনৈক মুসলিম মহিলা জেসমিন আক্তার আগরতলা প্রেস ক্লাবে প্রেস মিট করে তার প্রতিবেশীদের বিরুদ্ধে নগদ 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করেন। এক্ষেত্রে তিনি এক সাংবাদিক এবং এক ট্রাফিক পুলিশ এবং রাজনগর প্লে সেন্টার ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে তাকে হেনস্থা করার সুনির্দিষ্ট অভিযোগ উপস্থিত সাংবাদিকদের সামনে পেশ করেন। কেউ বলে লেডি ডন, কেউ বলে মক্ষী রানী। এলাকার প্রতিবাদী মানুষজন তথা স্থানীয় ক্লাবের কর্মকর্তারা নানা জায়গায় জেসমিন আক্তারকে এলাকা ছাড়া করার জন্য ডেপুটেশনও দিয়েছেন। কিন্তু এবার উল্টো সুর বেরিয়ে এলো আগরতলা প্রেস ক্লাবে জেসমিন আক্তারের প্রেস মিট থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেসমিন আক্তার জানান, এলাকা থেকে তাকে উৎখাত করার জন্য ইতিমধ্যে যারা ডেপুটেশন দিয়েছেন তাদের মধ্যে মৃণাল শঙ্কর নামের লোকেরা তার কাছ থেকে টাকা চাইছে। পাশাপাশি স্থানীয় ক্লাব তার কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেছে এবং টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না বলে তাকে জানানো হয়েছে। এলাকায় বাড়ি করে থাকার জন্য ইতিপূর্বেই তিনি স্ব-ইচ্ছায় ক্লাবকে 20,000 টাকা দিয়েছিলেন, কিন্তু প্রতিবেশী ট্রাফিক পুলিশ নয়ন মিয়া এবং জনৈক সাংবাদিকের সাথে তার জমির লাগোয়া 6 ফুট রাস্তার দখলদারিত্ব নিয়ে লাগালাগির এক গভীর চক্রান্তের শিকার হয়েছেন তিনি। এরা দুজনে ক্লাবের কর্মকর্তাদের সাথে মিলিত হয়ে তার ওপর চাপ সৃষ্টি করে চলেছে। তাকে যথেষ্ট দৈহিক লাঞ্ছনা সহ সম্মানহানিও করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ উপযুক্ত প্রমাণও পেয়েছে এবং পুলিশি হস্তক্ষেপে বিষয়টির প্রাথমিক মীমাংসা হওয়া সত্ত্বেও তারা পুলিশের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রচার চালাচ্ছে। সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীর কাছে তিনি এর বিচার চান। প্রশ্ন হলো, রাজ্যে কিছু ক্লাব যে স্বঘোষিত অভিভাবকের দায়িত্ব পালন করে সে কথা সুবিদিত। টাকার দাবি কর্মকর্তারা যে করে থাকেন তাও মিথ্যা নয়। সাপ হয়ে কামড়ানো আর ওঝা হয়ে বিষ ঝাড়ার ঘটনা বহুল প্রচারিত। জেসমিন আক্তার নানা দোষে দুষ্ট হতেই পারে, কিন্তু তার তোলা প্রশ্নগুলির উত্তর কি আমরা খুঁজব না? এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে। প্রায় 2-3 মাস ধরে আমার সাথে অমানবিক আচরণ হচ্ছে। তো সেখানে আমার পাড়ার ক্লাব রাজনগর প্লে সেন্টার, আমার বাড়ির দশমঘাট রাজনগর প্লে সেন্টার ক্লাবের সদস্যরা গত বছর আমার কাছে 2 লাখ টাকা চায়। আমি ওখানে বাড়ি করছি 8 বছর আগে, তার 6-7 বছর পরে গিয়ে আমার কাছে 2 লাখ টাকা চায়, কিন্তু আমি দিতে রাজি হয়েছি না। তো যার কারণে ওরা আমার হুমকি দিচ্ছে, আমি ওইখানে কীভাবে থাকি আমার দেখাই দিব, আমার বাড়ি ওরা ক্লাব দখল করে নিব, ওই এলাকা থেকে আমার উচ্ছেদ করবো। তারপরে আমার পাশের জায়গা নয়ন মিয়া আর সাংবাদিক জাকির আর মুহুরি শানু কিছুদিন আগে আমার ঘুম থেকে ডাইকা উঠাই নেওয়ার পর 2-3 বার ডাক দেওয়ার পর আমি ঘুম থেকে বাইরে আমার গেটের বাইরে যাওয়ার পর ওরা আমার অকথ্য ভাষায় গালাগালি করে। আমি আমার রোডের 2 পাশে ফুলের টপ রাখছি, যার কারণে ওরা আমার মারধর করছে। পরে আমি পশ্চিম থানায় পুলিশ কমপ্লেন করি। পরদিনের পরদিন আমার রাজনগর প্লে সেন্টার ক্লাবের তারা ডাকাইছে রাজনগর স্কুলে, যে ক্লাবে মিটিং হইব, নয়নের সাথে যা হয়েছে সেটা মিউজিক হইব। সেটা করে আমার ওই ক্লাবে নিয়ে আসে তারা পাড়ার সবাইরে একসাথে করছে, করে সবাইরে দিয়ে আমার অকথ্য ভাষায় গালাগালি করছে, আমার ধমকাইছে, হুমকি দিছে, এমনকি কইছে আমার সাদা পেপারে সিগনেচার করতাম। তো আমি সাদা পেপারে সিগনেচার করতে রাজি হয়েছি না, কারণ আমি কইছি আপনার উপর যা লেখেন সেইটা আমি পড়ে যদি আমার ভালো লাগে আমি সিগনেচার করবো। তখন কিছু মহিলারা আমার এলাকায় দিছে যে মানে ওরা কইছে আমার মারধর করতো। যখন মহিলারা আমার অ্যাটাক করতে যায়, তারপর বটতলা থানার পুলিশ যায় আমার ওইখান থেকে উদ্ধার করে আইনা ওমেন পিএসে দেয়। তারপর আমি ওমেন পিএস থেকে সন্ধ্যার পরে সেখান থেকে চলে আসি, বাট সংবাদ মাধ্যমে মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে যে আমার পুলিশের হাতে ওরা দিয়া দিছে। তারপর তো এইভাবেই চললো। আমি চুপ ছিলাম, কারণ আমি ওইখানে বাড়ি করছি, আমি সবার সাথে মিল্লা চলতে চাইছি। আমি কোনো আমি অফিসে আইতাম, আমার বাড়ির যেতাম, ততটুকু কারণে ঝগড়া বিবাদ কোনো দ্বন্দ্ব আমার কিছুই ছিল না। তারপর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডের দিন আমি আমার অফিস থেকে 10টায় বাইরে বাড়িতে যাইতে ঠিক 10:30 বাজে যাওয়ার পথে ওরা ওইখানে আমার বাড়ির পাশের কমল দেবনাথ বিষ্ণুব্রত ভট্টাচার্য, তারপর গৌতম সাহা, জালু মিয়া, আরো কয়েকজন ছিল। ওরা মিল্লা ওই ক্ষেতের মধ্যে পার্টি করতেছে তাম্বুটা গায়া এবং মদ খাইতেছে। তখন আমি আমার পাশের ভাড়াটিয়া আমি আর আমার একজন ভাইয়ের আরো 2জন ছোট ভাই, 15-16 বছর, একজনের 13 বছর, আমরা বাড়িতে যাইতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পথে ওরা আমার ভাইদের জিজ্ঞেস করছে কোথায় যাস, তো বলছে দিদির বাড়িতে যাই।
তো যাওয়ার পথে ওরারে ধমকাইছে। তারপর ওরা বাড়িতে গিয়ে আমার দুটা ছোট ছোট কুকুর আছে, কুকুরকে আদর করে 5 মিনিট পরেই যখন বেরিয়ে চলে আসবে তখন আমি আমার একটা ভাড়াটিয়াকে বলছি চলো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি, ওরা তো মদ খেয়ে আছে, যদি মারধর করে আসার সময় আটকাইছে। তখন ওই ভাড়াটিয়ার সময় আমরা গেট থেকে বের হইলেই তারপর ওরা আমাদের অ্যাটাক করে, এমনকি আমার গেট লক করি আমি, আমার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে লোয়ার গেট ভাঙ্গা, সবাই মিললা লোয়ার গেট ভাঙ্গা বাড়ির আশেপাশের যে মহিলাগুলো আসলো ওই মহিলাগুলারে নিয়ে গেট ভাঙছে। গেট ভাঙ্গা আমি ঘরের ভিতরে আসলাম, আমার ভাইদেরও আমি ঘরে ঢুকাইছি। তারপর আমার ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গা আমার ঘরের স্বর্ণ গয়না, মোবাইল ফোন হইতে, মোবাইলের সিসি ক্যামেরার ডিভাইস হইতে A to Z যা ছিল তারা সব লুটপাট করছে। এবং ঘরের মধ্যে এমন কোনো জিনিস আমার নাই যে আজ অবধি মানে ঠিক আছে, সব জিনিস ভাঙচুর করে যতক্ষণ যা পারছে লুটপাট করছে। আমার 6.5 ঘন্টার মধ্যে প্রায় 28-30টা রুম আছে আমার ভাড়া দেওয়ার জন্য, সবগুলো রুম ভাঙ্গা গুঁড়া করে লাগছে। আমি নিউজ রিপোর্টারদের কাছে অনুরোধ রাখবো আমার বাড়ি যেন ভিজিট করে সবার কাছে তুলে দেওয়া হয় যে আমার বাড়িঘর কীভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি আমাকে ওই দিন এত মারধর করা হয়েছে, আমি পুলিশ ফোন করি, পশ্চিম থানায় ফোন করি, বটতলা থানায় ফোন করি, ওমেন পিএসে ফোন করি, 112-তে ফোন করি। তারপর পুলিশ আমাকে গিয়ে ওই মহিলারা এবং পুরুষগুলা আমাকে ঘর থেকে মারতে বের করে। তারপর আমার হাতের স্বর্ণ গয়না, কানের স্বর্ণ গয়না, নাকের স্বর্ণ গয়না যা ছিল A to Z মোবাইল ছিনাই আর নেওয়ার পরে পুলিশ এই মুহূর্তে পুলিশ আসে, পুলিশকেও ওরা মারধর করে। 3 থানার পুলিশকেই মারধর করেছে। পুলিশ নিজে বাঁচবে না আমাকে বাঁচাবে। তখন আমাকে এত মারধর করেছে যে আমি মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলাম। এমনকি আমার মাথায় মদের বোতল দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, আমার মাথায় শিলি আছে, সেটা আপনারা দেখতে পারবেন, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মাথায় শিলি আছে, শিলিগুলো কালকে কেটেছি। এমনকি এখানে আমার ব্লাড জমে আছে, সেটা আজকে রাত্রে অপারেশন হবে। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।